মেয়েদের কোন অঙ্গটি 2 মাস পর পর পরিবর্তন হয়? জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায় ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে 2টি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তা ভাবনা হবে এমন: জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যার সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়। আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়া সময়। আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে আরও অনেক কারণ, তখন সে যে কোনো পুরুষের সাথে করে না, কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয়া সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়। আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে। এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি, ভালো আছেন জিজ্ঞেস করলে কথা সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে
ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো, এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে, এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো, কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পত্তি আমার, তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেকবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা, তুমি এরকম কথা বলো, পুরো পানির শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা কঠিন কথা বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনে এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে
যা আমাদের সুখ দিবে। আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনের শুধু দুঃখই থেকে যাবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তা উঁচু নিচু খানাখন্দ এগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বেশি কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন, তার মাঝে কোনো অপরাধবোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বেশি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতে রেগে আগুন। নাম্বার 2, মুখের উপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষই ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর নিধা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতেই আসবেই। 18 বছরের মেয়েকে কখনো একা করে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই। একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভিতরে আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে নেবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না।
অন্যের স্ত্রী যদি আপনাকে 2টি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা। নাম্বার 1, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায়, যৌনতা নেই। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায়, শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়েও ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। তৃতীয় হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কেউ নিজ থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোন স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, ওদের ভবিষ্যতে হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস সবসময় আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি, কোনো এক স্টেশনে থামবে যেদিন তুমি জানবে ফিরে যাও কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তাই হয়।
এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ভুলে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকার দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত বছর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কামাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কি করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যেদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে। একদিন টুক করে মরে যাব, টিপ টিপ বৃষ্টি, আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন, জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয়, আর যে অশ্রুযোগ্য সে কখনোই কাঁদতে দিবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার ধারা মানুষকে গড়ে তুলতে পারে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তা কি ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। একটা ভালো দিন পাওয়ার জন্য আমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। কি ভাবছেন মন খারাপ, নিজেকে অসহায় লাগছে? তবে এটা শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরের কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 80% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন গোটা পৃথিবীর 20% বৃহত্তমশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষদের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, আবার সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য একটু কথার পার সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে।
তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে, বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়ার চিন্তা করুন। নাম্বার 3, স্বামী হোক বা বাবার কারোর উপর খুব নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে। নাম্বার 4, সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে। নাম্বার 5, অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করো। নাম্বার 6, অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে। নাম্বার 7, অল্পতায় ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলায় সাহসিকতা রাখবে। নাম্বার 8, সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দিবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তা যে কোনো একটা গ্রহণ করতে হবে। নাম্বার 9, অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। নাম্বার 10, অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবু সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। নাম্বার 11, নিজের মন খারাপের কথা তাকেই বলুন, যে শোনার পর আপনার মন ভালো করার চেষ্টা করবে। নাম্বার 12, তাকে ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন, যার সমস্ত চিন্তাভাবনা জুড়ে শুধু আপনি আছেন। যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ 7টি উপায় জেনে রাখুন, কাজে লাগবে। নাম্বার 1, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে, এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। নাম্বার 2, পরামর্শ নিন। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। নাম্বার 3, মন্তব্য করুন। একটি মেয়ে যেভাবে আসুক না কেন তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন। তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন, এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার 4, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে, তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। নাম্বার 5, সাহায্য করুন। মেয়েদেরকে সাহায্য করুন, যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন, মানসিকভাবে তাকে সাপোর্ট করুন। নাম্বার 6, সজ্জিত হওয়া পরিপাটি হয়ে থাকুন। নারীরা চান তাদের পুরুষরা সজ্জিত হোক, তার মানে এই না যে আপনাকে সবসময় ক্লিন শেভেন হতে হবে, নিজেকে পরিষ্কার রাখুন। নাম্বার 7, চোখের দিকে তাকান। কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান। চোখ কখনো মিথ্যা বলে না, অন্যদিকে তাকিয়ে কথা বলা মেয়েরা পছন্দ করে না। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাতে, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারো হাতে। লোভ তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল, তাই
রাতি নিয়ত করে রক্ত দেব কাল। ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। অসফল মানুষকে দেখে হাসে, আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষে নীরবতাই যথেষ্ট। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা ঘুরতে বেশি সময়ের প্রয়োজন নেই। যদি আঘাত না পাও, সাহসী হবে না। যদি ভুল না করো, শিক্ষা পাবে না। যদি ব্যর্থতার মুখ না দেখো, সফলতা আসবে না। মিথ্যা কথা বললে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে। চাইলে নিজের ইচ্ছামতো সবকিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজন মিথ্যা অজুহাতই যথেষ্ট। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায়। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কচু পাতা দেখছেন? নিশ্চয়ই উপরটা সবুজ, কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। সবার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে নেই। তোমার বিষয়ে যে যত জানবে, পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায়, আস্তে আস্তে সম্পর্ক বদলে যায়। ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায়, সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈশ্বর্যায়। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। থাক আর একটু দেখি, এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে। ভেবে দেখেছি, অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ। জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয়, যখন মানুষ সব কিছু থেকে মুক্তি হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয়, অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয়। যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। মন খুলে মনের কথা বলছো আপন ভেবে, তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে। কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেচে। এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না, ঠিক তেমনি নির্দ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগন্ত অধ্যায়ের থেকে কোনো অংশই কম না। দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ,
সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায় নিখোঁজ। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না। পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। কাউকে অধিক ভালোবাসা দেবেন না, দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে। কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে, কখনো অহংকার করে না। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছোটে না। জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দিন। কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায়, তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায়। সময় বেঁধে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়। বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর। কত মানুষের সাথে পরিচয় হলো, একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল, আরেক দল স্বার্থের জন্য আপন হলো, আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখে নেয়। একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। সম্পর্ক যখন পুরাতন হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু বদলে যাওয়াটা দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়। তোমাকে ভুলে যাওয়া সহজ নেই, ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন? নাম্বার 1, বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্র তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয়। পার ভাবার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে। আর ওখানে আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়। কাউকে বিশ্বাস করা অন্যায়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে, তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটি 100% সত্য এবং এটাই বাস্তবতা। তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো, তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে। দুঃখিত, এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রেখো অচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন, একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খোঁজ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না।
বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না, বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই, তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মায়া আড্ডা খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না। মাঝে মাঝে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। যারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শিখো, সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শিখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে। মানুষ বড়ই অদ্ভুত, ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো, কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানো তার থেকেও অনেক ভালো। যে যার, সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে। আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে। কেউ ফিরে পায়, কেউ বা পায় না, সরে যায় বহু দূরে। কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। পরে কি হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো, যাতে বিষ মিশানো থাকে। শুরুতে এটা তোমার ভালো লাগে, তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে। যতই রঙিন পোশাক পরেন না কেন, শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে। মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয়। মানুষ অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর পর মানুষের পরামর্শ নেয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক গড়ে। আপনি যদি কারোর জন্য সহজ হন, তবে তারা আপনাকে সস্তা মনে করে। একজন দায়িত্ববান স্বামীও তার স্ত্রীর অহংকার, আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে। ভালোবাসা কথাই নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারেই বোঝা যায়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয়, গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা। সে জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল, এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে
যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ বলে উঠল, তুমি নির্ভয়ে যাও, কারণ আমরা কুকুর, মানুষ না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। তীব্রভাবে পাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয়ের পাওয়ার যোগ্য। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। যে সবার কাছে সে ইচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। যদি ভালোবাসো বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরে নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ দুঃখকে ভালোবেসে শুরু করলাম, সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই আসবে। মানুষের দুঃখ তুমি পাশে থাকো, রব তোমার দুঃখে পাশে থাকবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না করার সুযোগ যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো তখন ভেবো না মা তোমাকে ভালোবাসে। কিভাবে বুঝবেন সে নারী লোভী পুরুষ? যারা নারী লোভী পুরুষ তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে। তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়। একা থাকো, নিজেকে নিয়ে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন সে স্থান ত্যাগ করে আসি। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। কেননা না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যা বয়স পরে না মিথ্যা তখনই জিতে যায়। সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে, আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই। নিজের সুখ নিজে খুঁজে নেওয়াই ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। ভাই, কিছু হারিয়ে কষ্ট পেও না, রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। দুঃখ কখনো একা আসে না, দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ে মানুষের ভিড়ে চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসে। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানো ভয় থাকে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সে যে ভুলটা স্বীকার করে। কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। যখন কারো দুর্বলতা প্রকাশ পায় তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে ধ্বংসন করে। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। জীবনটা কেমন জানি পালবিহীন নৌকার মতো, চলে না আটকে আছে। মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, নদীকে আর বুঝতে পায় যার ভেটা যায় সে বুঝে হায় তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায়। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো।
আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্পের যার প্রতিটা লাইনেই পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। বদলে যায়নি, আগের মতোই আছি, তফাৎ শুধু এতটুকুই, আগে অন্ধ ছিলাম আর এখন সব দেখতে পারি। মৃত আর ভালোবাসা, এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে, একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। নিজের দাম বাড়াতে চান তাহলে 6টি কাজ অবশ্যই করুন। নাম্বার 1, যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, যতই তারা আপনার কাছে হোক না কেন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 4, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সবসময় সতর্ক থাকুন। নাম্বার 5, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি আর জীবনটা কি দোষ দেয়। বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে। সময় আজ খারাপ, কাল হয়তো ভালো, তবে এই আঘাতগুলো ভুলব না কখনো। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন, ভাঙবেন না, বরং খুশি হন, কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন, আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করুন, সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরের সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে? মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। অবিরত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাঁধে শুধু নির্দিষ্ট একটা গল্প। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন, বিশ্বাস করা ছেড়ে দিন, প্রতারণা আপনাকে ছেড়ে দেবে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানতো কখন কোথায় আড্ডা হবে, এখন ফোন আছে কিন্তু আড্ডার
সময় নেই। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। একদিন আমিও অংশ নিব ওই মৃত্যুর মিছিলে। চলে যাব অনেক দূরে, সবার আড়ালে। পাড়ি দিব না না ফেরার ভিন্ন এক জগতে। হয়তো পরে রব কারো কারো স্মৃতির পাতায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও। দেখো, তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরও। আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না। ভালো থাকবো বলেই কি ভালো থাকা হয়? যদি না চায় মন আর না চায় সময়। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বাণী দেন। ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো
আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়। যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স, সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, এটি বাস্তব।
কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সেই মানুষটি টেরও পায় না। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দিবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম। প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি?
স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল।